এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ষষ্ঠ দফায় দেশের দুই রাজ্যের 3টি লোকসভা আসনের ভোট গ্রহণ করা হবে। এই 3টি আসনে গত বছরে বিজেপি জয়ী প্রার্থীদের পরিবর্তন করা হলো। ঘোষণা করা হলো রাজস্থানের করলি, ঢোলপুর এবং দোসর কেন্দ্রের প্রার্থীর নাম। পাশাপাশি মণিপুরের ইনার লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সাতাশ মার্চ বুধবার হওয়ার কথা ছিল আইএসসির সাইকোলজি পরীক্ষা, কিন্তু 24 ঘন্টা আগেই উধাও হয়ে গেল প্রশ্নপত্র, যার কারণে বাতিল করা হলো 27 মার্চের এই পরীক্ষা। সূত্রের খবর, সিআইএসসি জানিয়েছে প্রশ্নপত্রের প্যাকেট খুঁজে পাওয়াই যাচ্ছে না, তাই বাতিল করা হলো দ্বাদশ শ্রেণীর সাইকোলজি পরীক্ষা। আগামী 4 এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বোর্ড সূত্রে খবর। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেছিল বিসিসিআই। ঘোষণা করা হয়েছিল আইপিএল এর প্রথম ক্রীড়াসূচি। প্রথম ক্রীড়াসূচিতে মাত্র 21টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রথম পর্যায়ে 7 এপ্রিল পর্যন্ত ছিল এই সূচির ম্যাচগুলো। তবে দ্বিতীয় সূচি এবার ঘোষণা করল বিসিসিআই। এর আগে 2009 সালের লোকসভা নির্বাচনে আইপিএল এর দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। 2014 সালে অর্ধেক ম্যাচ হয়েছিল আরব আমিরশাহিতে এবং 2019 সালে আইপিএল দেশেই হয়েছিল। এবারও সেই পথেই হাঁটল জাতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের লড়াই। যেমনটা ঘোষণা করা হলো, 20 মে পর্যন্ত গ্রুপ পর্বের খেলা চলবে। 22 মে থেকে প্লে অফ ম্যাচগুলো এবং 26 মে হবে ফাইনাল ম্যাচ। ক্রীড়াসূচি ঘোষণা করার পর অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শুরু হলো ব্যাপক তৎপরতা। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল কংগ্রেস। বিদায়ী মুখ্য সচেতকের বড় সিদ্ধান্ত। আপ কংগ্রেস জোট মানতে না পেরে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কংগ্রেসের মুখ্য সচেতক রভানীত সিং বিট্টু। 2009 থেকে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে লুধিয়ানা থেকে জয়ী হয়েছিলেন তিনি, কিন্তু বর্তমানে আপ কংগ্রেস জোট করায় তিনি কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন, যোগ দিলেন বিজেপি দলে। 2024 শিক্ষাবর্ষে শেষ হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরিচালিত উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের পরীক্ষা। আগামী 24 এপ্রিল থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। সম্ভবত জুন মাসের 10 তারিখের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। চলছে কাঠফাটা রোদ, তবু ড্রেনের জলে বানভাসী শহর আগরতলা। পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের এমনই ছবি। খয়েরপুর বিধানসভার অন্তর্গত কাশীপুর বাজার থেকে মরিয়মনগর পর্যন্ত রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল। জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। ক্ষোভ উগরে দিচ্ছেন পুর নিগমের উপর। নিগমের দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই সমস্যায় পড়ছেন এলাকার মানুষ, তাই দ্রুত রাস্তা স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার দাবি জানালেন এলাকাবাসী। গোটা রাজ্যে নির্বাচনকে সামনে রেখে ফ্ল্যাগ মার্চ শুরু করেছে আরক্ষা প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার খোয়াই মহকুমার পদ্মবিল এলাকায় ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত। জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ অতিরিক্ত পুলিশ সুপার ফ্ল্যাগ মার্চে অংশগ্রহণ করেন। আবারও বিশালগড় বাইপাসে সড়ক দুর্ঘটনায় অটো চালক দুর্ঘটনার শিকার। দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় আহত হন একজন যাত্রী। ঘাতক গাড়িটি আটকে ভাঙচুর চালায় এলাকাবাসী। এতে গুরুতর আহত হন একজন। পরে দুর্ঘটনাগ্রস্ত অটো এবং গাড়িটিকে আটক করে বিশালগড় থানার পুলিশ। অমরপুর বাজারের অন্তর্গত অমরপুর ব্লকের নতুন বাজার ভোমরাছড়া এডিসি ভিলেজের রাস্তা নির্মাণে ব্যাপক কারচুপি। এলাকাবাসীদের অভিযোগ, ঠিকাদার ঠিকমতো কাজ করছে না রাস্তায়, যার কারণে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীদের। কাজের তদারকিতে ছুটে যান পূর্ত দপ্তরের এসডিও সমীর দেববর্মা সহ অন্যান্যরা। তবে দপ্তরের সঠিক নিয়ম নীতি না মেনে কাজ করলে আগামী দিনে এই কাজ বন্ধ করে দেবেন প্রশাসন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন কাজের দায়িত্বে থাকা উক্ত দপ্তরের আধিকারিকরা, যার কারণে বিপাকে পড়েছেন ঠিকাদার। গাজর চাষে এবার লাভের মুখ দেখেননি তেলিয়ামুড়ার কৃষকরা। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মাইগঙ্গা, চাম্পলাই, নয়াবাড়ি এলাকার বিখ্যাত গাজর চাষের জন্য, কিন্তু এই বছর এলাকায় চাষিদের মাথায় হাত। কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য না পাওয়ার কারণে গাজর চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই প্রত্যেক গাজর চাষি কৃষি দপ্তরের কাছে জোরালোভাবে দাবি করেছেন পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশক প্রদান করার জন্য। পঞ্জিকা মতে সোমবার ছিল দোল পূর্ণিমা এবং মঙ্গলবার ছিল হোলি। হোলির এই আনন্দে মেতে উঠেছিল যুবক যুবতী সহ উৎসব মুখর মানুষ। তবে জগন্নাথ বাড়িতে রং খেলায় পরিলক্ষিত হলো এক অন্য ছবি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রং খেলায় সামিল।
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারে তেজি হচ্ছে রাজনৈতিক দল। তবে বিরোধী থেকে অনেকটা এগিয়ে রয়েছে প্রচারের শাসক বিজেপি। মঙ্গলবার 18 সূর্যমণিনগর মণ্ডলের 1 নম্বর নির্বাচনী বুথ অফিসে উদ্বোধন হলো। বুথ অফিস উদ্বোধন ইচাবাজার 7 স্টার ক্লাব সংলগ্ন এলাকায় বুথ অফিস উদ্বোধন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব সহ অন্যান্যরা। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রামপ্রসাদ পাল 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেব জয়ী হবেন বিপুল ভোটে, এমনটাই তিনি জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো গর্ভস্থ অবস্থায় এক শিশুর। মেলাঘর হাসপাতালে মদমত্ত অ্যাম্বুলেন্স চালকের কারণে গর্ভস্থ শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগে চাঞ্চল্য। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুর মা লিপিকা সূত্রধর। সেই জায়গায় প্রসবকালীন যন্ত্রণা নিয়ে সোমবার মধ্যরাতে মেলাঘর হাসপাতাল থেকে রওনা হয়েছিল অ্যাম্বুলেন্সটি, কিন্তু জিবি হাসপাতালে পৌঁছানোর আগেই অরুন্ধতিনগর ড্রপগেট এলাকাতে সজোরে ধাক্কা মারে ডাম্পারি এবং অ্যাম্বুলেন্সটি, যার কারণে ভিতরে থাকা লিপিকা সূত্রধর সহ 7 জন আরোহী গুরুতরভাবে আহত হন। পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের জিবি হাসপাতালে নিয়ে গেলে মাতৃগর্ভে থাকা শিশুটির মৃত্যু হয় এবং তার সঙ্গে রক্তক্ষরণে শিশুর মা বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর। আজ 26শে মার্চ গণপ্রজাতন্ত্র বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। স্বাধীনতার 53 বছর পূর্তি এবং 54তম জাতীয় দিবস উপলক্ষে রাজ্য দিনটি পালন করে বাংলাদেশ সহকারী হাই কমিশন। এই উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 1 মিনিট নীরবতা পালন করা হয় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। সমবেদনা জানান শহীদদের পরিবারের প্রতিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। পাগলা কুকুরের আক্রমণে আতঙ্কগ্রস্ত আমতলী থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন। ঘটনায় 5 নম্বর ওয়ার্ডের শীতলতলী এলাকায় পাগলা কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত 4 বছরের এক শিশুর চিৎকারে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন এলাকায়। পাগলা কুকুর পালিয়ে যায় যদিও এলাকাবাসী আমতলী থানায় দ্বারস্থ হয়ে পুলিশকে জানিয়েও দেয় বিষয়টি, কিন্তু ডুকলি ব্লকের বিডিও এলাকাবাসীদের আশ্বস্ত করেন পাগলা কুকুর ধরার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তবে এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানান রকমের প্রশ্ন। 2020 সালে বিতর্কিত কৃষি আইন প্রণয়নের পরই এনডিএ ছেড়ে বেরিয়ে যায় শিরোমণি অকালি দল। বিজেপিকে কৃষি বিরোধী বলে একাধিক তোপ দেখেছেন তারা। সাম্প্রতিককালে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছেন উত্তর ভারতের কৃষকরা। তাতে গলা মিলিয়েছে অকালি দল। তবে গত কয়েক সপ্তাহে জল্পনা শুরু হয়, পুরনো তিক্ততা ভুলে ফের অকালিতে হাত ধরেছে বিজেপি, কিন্তু পুরনো জোট আর ফিরল না পাঞ্জাবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল মেলাঘরের 9 নম্বর ওয়ার্ডের কলোনির মানুষ। এলাকায় সোমবার সন্ধ্যে 7টা নাগাদ বৈদ্যুতিক ট্রান্সফরমারে আচমকা অগ্নিসংযোগ ঘটে। ঘটনাটি আশপাশের বাড়ি ঘরের লোকজন প্রত্যক্ষ করতে পেরে আতঙ্কিত এবং চিৎকার শুরু করে দেয়। খবর দেওয়া হয় মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন যেন বেশিদূর ছড়াতে না পারে তার জন্য বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খামখেয়ালির কারণে বিদ্যুতের ট্রান্সফরমারের কারণে অগ্নিসংযোগের ঘটনা। তাদের আরও অভিযোগ, বৈদ্যুতিক ট্রান্সফরমারটির আশপাশে জঙ্গলে পরিণত হয়ে আছে। তাছাড়া ট্রান্সফরমারটির পরিকাঠামো দিক দিয়ে একেবারে অচল। প্রায় দিনই বিদ্যুৎ নিগমের কর্মীদের দৃশ্য নজরে আসলেও ট্রান্সফরমারটি উন্নত পরিকাঠামো হিসেবে গড়ে তোলার কোনো ধরনের উদ্যোগ ছিল না, যার ফলে সোমবার সন্ধ্যে 7টা নাগাদ এই ট্রান্সফরমার থেকে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ নেতৃত্বের তরফে কর্মসূচি শুরু হতেই মুহূর্তেই তা রণক্ষেত্র হয়ে উঠল। বিক্ষোভকারীদের আটকাতে শুরু হলো ধরপাকড়। দিল্লি পুলিশের হাতে আটক হলেন পাঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা হরজোত সিং বাহিনী। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আপ নেত্রী রীনা গুপ্তা বলেন, আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে কেজরিওয়ালকে মুক্তি দিতে হবে। বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে নেতাকে। আসন্ন লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। তাকে ভোটের প্রচার থেকে দূরে রাখতেই গ্রেপ্তার করা হয়েছে।
সালেমা ব্লকের অন্তর্গত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের উত্তর সিঙ্গিনালা গ্রামে মিশ্র জনবসতির প্রায় ৬০ পরিবারের বসবাস। গ্রামবাসীরা বামফ্রন্ট আমল থেকে দাবি ছিল উত্তর সিঙ্গিনালা গ্রামের ১ কিলোমিটার এক পায়ে রাস্তা চওড়া করে তার উপর একটি পাকা ব্রিজ তৈরি করে দেওয়ার। বিজেপি ক্ষমতায় আসার পর গ্রামবাসীদের দাবি অনুযায়ী সালেমা আন্টির দপ্তর থেকে এই রাস্তার ছড়ার উপরে ৩৯ লক্ষ টাকা ব্যয় করে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। কয়েকদিনের মধ্যেই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে, এতে খুশি গ্রামবাসীরা। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার মন্তব্য করেছিল জার্মানি। এবার এই বিষয়ে মুখ খুলল আমেরিকাও। জানালো বিষয়টি তাদের নজরে রয়েছে, সেই সঙ্গে আপ সুপ্রিমোর বিচার যেন ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ এবং সময়োপযোগী হয় সে কথা জানিয়ে নয়াদিল্লির উপর পরোক্ষ চাপ সৃষ্টি করল মার্কিন প্রশাসন। সংস্থার পক্ষ থেকে সংবাদ সংস্থা রয়টার্সকে এক মার্কিন মুখপাত্র জানিয়েছেন, প্রসঙ্গত গত সপ্তাহে জার্মানির বিদেশ মন্ত্রকও প্রায় এই ধরনের মন্তব্যই করেছিলেন। জার্মানির এই হীন মন্তব্যের প্রতিবাদ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছিল, এই ধরনের মন্তব্যকে আমরা বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপ এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ছোট করার প্রয়াস বলেই দেখেছি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ বলে উল্লেখ করেন বিদেশ মন্ত্রক। হেজামারা আড্ডি ব্লকের অধীন শান্তখোলা এরিসি ভিলেজের অধীনে রয়েছে ১০ অঙ্গনওয়াড়ি সেন্টার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হেজামারা আইসিডিএস এর অধীন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হলেন কাজল দেববর্মা। হেল্পার হিসেবে নিযুক্ত রয়েছেন বিদ্যালক্ষ্মী দেববর্মা। কেন্দ্রটিতে মোট ১২ জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ দিদিমণি এবং হেল্পার ৩ মাসে একদিনও নাকি আসেন না। এভাবেই চলছে দীর্ঘদিন যাবৎ। এই দিন ছাত্রছাত্রীদের অল্প কিছু পরিমাণে চাল ডাল দিয়ে যান, ডিম কোনো সময় দেওয়া হয় না, খিচুড়ি রাধার প্রশ্নই ওঠে না। কোথায় চাল ডাল রাখেন সেটাও জানেন না গ্রামবাসী। পড়াশোনা এক প্রকার লাটে। বালুচ বিদ্রোহীদের আক্রমণে ফের কেঁপে উঠল পাকিস্তান। মঙ্গলবার সকালে সে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটিতে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা। বিস্ফোরণ আর গুলি বৃষ্টিতে কেঁপে উঠেছে তুরবাটের পিএনএস ঘাঁটি। মঙ্গলবার ভোরবেলায় আচমকায় তুরবাটের নৌসেনার বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে সশস্ত্র বালুচ বাহিনী বিদ্রোহীরা। লাগাতার গুলি চালানোর পাশাপাশি শুরু হয় বোমা বিস্ফোরণ। হামলায় অন্তত ১২ জন সেনা আধিকারিকদের মৃত্যু হয়েছে। সেনার পাল্টা মারে নিকেশ হয়েছে অন্তত ৫ বিদ্রোহী। সাত সকালে বেপরোয়া গতিতে স্কুটি চালাতে গিয়ে ট্রিপারের নিচে স্কুটি চালক। মঙ্গলবার শান্তির বাজারের বাইকখোড়া এলাকায় নাকা পয়েন্টে ট্রিপার গাড়ি এবং স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে স্কুটি চালক গুরুতরভাবে আহত হয়েছেন। কর্তব্যরত পুলিশ আহত স্কুটি চালককে প্রথমে বাইকখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরবর্তী সময় শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুটির গতিবেগ ছিল খুবই বেশি, তাই নাকা পয়েন্টে নিজের রাখতে পারেনি স্কুটিটি। সামনের দিক থেকে আসা ট্রিপারের নিচে চলে যায় স্কুটিটি। যদিও ট্রিপার চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেও স্কুটি চালক বর্তমানে শান্তিবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিনে দেশকে উন্নত এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়ার তোলার প্রতিজ্ঞা পূর্ণবক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্মৃতিসৌধ ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুজিব কন্যা। তারপরে পরিদর্শন বইয়ে নিজের প্রতিজ্ঞতার কথা লেখেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকো। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভবন, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী মকপোল শুরু হয়েছে। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজকর্মগুলি প্রচন্ড সতর্কতা এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে ধর্মনগরের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী মহকুমা প্রশাসনের উদ্যোগে মকপোলের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং যারা রয়েছেন তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মোট ২৭৯ জন প্রিসাইডিং অফিসার এবং ২২৯ জন ফার্স্ট পোলিং অফিসার সহ ৫০৮ জনের আজকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের ১২টি কক্ষকে বেছে নেওয়া হয়েছে। ৬টি থিওরি এবং বাকি ৬টিতে ইভিএম প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান, আগামীকাল অর্থাৎ ২৭ মার্চ সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তার সঙ্গে গ্রুপ ডির প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এখনকার মতো এক নজরে ২৫ পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।